প্রবাসীদের ইনকাম থেকে 7.5% ট্যাক্স কেটে নিবে বাংলাদেশ সরকার। এখন থেকে বাংলাদেশে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাবে সেই রেমিটেন্স থেকে 7.5% ট্যাক্স কেটে নেবে বাংলাদেশ সরকার। এটা কতটুকু সত্যি? অনেকে এটা নিয়ে ভিডিও বানাইতেছে, প্রবাসীর ইনকামের উপরে ট্যাক্স বসাইছে বাংলাদেশ সরকার। এটা আসলে সত্যি না। এইটা হইছে বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং কাজ করে, যারা অনলাইন ভিত্তিক কাজ করে, তাদের কাছ থেকে 7.5% ট্যাক্স বসাইছে বাংলাদেশ সরকার। এটা শুধু বাংলাদেশে যারা বসবাস করে, যারা বাংলাদেশে থেকে অনলাইনে ইনকাম করে, তাদের উপরে এই ব্যাট ট্যাক্স বসানো হয়েছে। 7.5% ট্যাক্স বসাইছে বাংলাদেশ সরকার। এই বাজেট পাস হয়েছে আরো আগে, কিন্তু কার্যকর হয়েছে এখন এই সরকারের আমল। এখন বাংলাদেশে যারা অনলাইনে ইনকাম করে তারা কারা? যারা ফ্রিল্যান্সিং কাজ করে, যারা ফেসবুক, ইউটিউব এবং কি অনলাইনে আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে সেইগুলোতে যারা ইনকাম করে, তাদের উপর 7.5% ব্যাট বসাইছে বাংলাদেশ সরকার। এটা সত্যি, কিন্তু যারা ভিডিও বানাইতে আছে যে প্রবাসীদের ইনকামের উপর থেকে টাকা কেটে নিবে, আসলে এটা প্রবাসীদের ইনকামের উপরে ট্যাক্স বসাবে এই কথাটা বলা হয় নাই। এটা বলা হয় যারা বাংলাদেশে ইনকাম করে অনলাইনের মাধ্যমে, তাদের কাছ থেকে বাংলাদেশ সরকার ট্যাক্স নিবে। কিন্তু কিছু মানুষ এটারে প্রবাসী আর বাংলাদেশিদের ভিতরে একটা বিতর্ক সৃষ্টি করতেছে। যেমন প্রবাসীরা যদি এই জিনিসটা নিয়ে কথা বলে, এটা নিয়ে অনেক বিতর্ক হবে, এই কারণে প্রবাসীর নামটা উচ্চারণ করে এই জায়গার মধ্যে। রেমিটেন্স কে কোন জায়গা থেকে ইনকাম করে, প্রবাসীটা হিসাব আলাদা, বাংলাদেশের মানুষ যারা আছে তাদের হিসাবটা আলাদা। যারা বাংলাদেশে অনলাইন থেকে ইনকাম করে তাদের সাথে প্রবাসীদের ইনকামের হিসাব হইছে আলাদা। আর কোন সরকার প্রবাসীদের ইনকামের উপর ট্যাক্স বসাবে এটা এরা কোনো দিনও করবো না। কারণ হইছে বাংলাদেশের অর্থনীতি অনেকটা দাঁড়িয়ে আছে প্রবাসীদের রেমিটেন্সের উপর। আর সেই রেমিটেন্সের উপরে জীবনও বাংলাদেশ সরকার এই কাজটা করবে না, কোনো সরকার এই কাজ করবে না। বরঞ্চ প্রবাসীদেরকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে একটা অনুদান দেওয়া হয়, যেটা 25% করে অনেকদিন যাবতীয় প্রবাসীরা এখনো পাইতেছে। আর এই জিনিসটা কখনো করবে না যে প্রবাসীদের ইনকামের উপর বাংলাদেশ সরকার ট্যাক্স বসাইব। আর যদি এই কাজটা করে থাকে প্রবাসীদের ইনকামের উপর ট্যাক্স বসা, তাইলে এটা হবে সরকারের একটা বড় ভুল। কারণ প্রবাসীরা যদি রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে না পাঠায়, যদি তাদের ইনকামের উপরে ভ্যাট বসানো হয়, তাহলে তারা অন্যান্য যে চ্যানেলগুলো আছে ওই চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাইব। বেশিরভাগই মানুষের তখন দেখা যাবে হুন্ডি কিংবা বিকাশ এর মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠাইবো। আর যদি ব্যাংকে টাকা না পাঠায়, তাহলে বাংলাদেশ সরকার কোনো রেমিটেন্স পাইব না। যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, তাহলে বাংলাদেশ সরকার রেমিটেন্সের যে একটা অংশ বাংলাদেশের অর্থনীতি সচল রাখে সেই জিনিসটা পাইব। যদি বাংলাদেশ সরকার প্রবাসীদের উপরের ভ্যাট ট্যাক্স বসায়, তাইলে এই জিনিসটা প্রবাসীরা কিভাবে টাকা পাঠাবে এটা প্রবাসীরা ভালো জানে। প্রবাসীদের উপরে কোনোদিনও ট্যাক্স বসাবে না বাংলাদেশ সরকার হোক আর যে কোনো সরকারই হোক। এই কাজটা তারা জীবনও করবে। এই কাজটা যদি করে তাইলে পরে এটা হবে বড় একটা বোকামি। কারণ প্রবাসীরা তখন অন্যান্য যে পথ আছে ওই পথগুলাই বেছে নেবে, হুন্ডি, বিকাশ আরো অন্যান্য যে ব্যবস্থা আছে ওইভাবে আমরা টাকা পাঠাবো। এই ফেসবুক থেকে বর্তমানে ইনকাম একেবারে কম, ইউটিউব থেকে কেমন আসে সেটা আমরা জানি না। তো এটা যদি তাদের উপরে করা হয়, তাইলে এটা এখনো কোনো দেশে চালু হয়েছে কিনা জানি না। যদি এটা বাংলাদেশে করা হয় তাহলে একটু ভেবে চিন্তে করা উচিত। কারণ তারা বাইরের দেশ থেকে ইনকাম করে বাংলাদেশে টাকাটা ঢুকা, অনলাইনে কাজ করে যেভাবে হোক, এটা বাংলাদেশেরই লাভ হয়। এখন তাদের উপর যদি আবার ব্যাট সিস্টেম তৈরি করে, তাইলে একটু বাড়াবাড়ি হয়ে যাইতেছে। তো এই জিনিসটা চিন্তা ভাবনা করে তারপরে কিছু করে। এখন সরকার কি করবে, এটা সরকার ব্যক্তিগত বিষয়, সরকার বুঝে শুনে সবকিছু করবে। কিন্তু এটার সাথে প্রবাসীদের ইনকামের কোনো সংযোগ নাই। প্রবাসীদের ইনকামের উপরে কোনো ট্যাক্স বসানো হয় না, এটা নিশ্চিত।